আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সকলেই ভালো আছো। আমি আজকে তোমাদের সামনে নবম এবং দশম শ্রেণীর গণিত বিষয়ে অধ্যায় দশম দূরত্ব উচ্চতা সম্পর্কে কিছু আলোচনা করব। আজকে আমি ত্রিকোণমিতির কিছু গাণিতিক সমস্যার সমাধান করাবো। তো সর্বোপরি এই ত্রিকোণমিতির সমস্যাগুলো যদি আমরা সমাধান করতে চাই, সর্বপ্রথম আমাদেরকে কিছু সূত্র জানতে হবে। তো এখানে কিছু টেকনিক প্রয়োগ করা হয়েছে। সর্বপ্রথম আসি সাগরে লবণ অনেক। তো সাগরে দিয়ে বুঝতে হবে এখানে সাইন থিটা, লবণ, এই লবণের ল থেকে হবে লম্ব, এটা উপরে লিখব, আর অনেক দিয়ে দিয়ে অতিভুজ, আর সাইন থিটার বিপরীত হচ্ছে কোসেক থিটা। তাহলে এখানে তোমাদের অতিভুজটা যাচ্ছে উপরে আর লম্বটা যাবে নিচে। অনুরূপভাবে কবরে ভূত অনেক, তাহলে কবরে দিয়ে কস থিটা, এখানে কি আছে ভূত, তাহলে ভূতে হচ্ছে ভূমি, আর অনেকতে দিয়ে হচ্ছে অতিভুজ। তাহলে কস থিটার বিপরীত হচ্ছে সেক থিটা। তাহলে আমরা সেক থিটা ইকুয়াল কি লিখতে পারি, অতিভুজ বাই ভূমি। সেম আমরা একইভাবে এখানে কি করতে পারি, টেরা লম্বা ভূত, তাহলে টেরাতে হচ্ছে ট্যান থিটা, লম্বাতে হচ্ছে লম্ব, আর ভূতে হচ্ছে ভূমি। অনুরূপভাবে ট্যানের বিপরীত হচ্ছে কট, তাহলে এখানে লম্ব বাই ভূমি আছে, তাহলে কটের সময় হবে ভূমি বাই লম্ব। এখন আসি এখানে দুটা কোণ সম্পর্কে আমাদেরকে জানতে হবে, সেটি হচ্ছে উন্নতি কোণ এবং অবনতি কোণ। উন্নতি কোণ এবং অবনতি কোণ আমরা যেখানেই বলি না কেন, সেটা অবশ্যই কি হবে, ভূমি প্লাস অতিভুজ। আমরা এই চিত্রটার দিকে লক্ষ্য করি, যদি এটা আমাদের লম্ব হয়, এটা আমাদের কি হয়, বিসি রেখাটা যদি ভূমি হয় এবং এসিটা যদি অতিভুজ হয়, তাহলে আমাদেরকে আবার একটা জিনিস লক্ষ্য করতে হবে, লম্ব যেখানে দিছি সেই শীর্ষবিন্দু এই বিন্দুটাকে বলা হবে শীর্ষবিন্দু, এবং তার নিচে বিন্দুটাকে বলা হবে পাদবিন্দু। তো আমরা যদি এক্ষেত্রে উন্নতি কোণ, এই কোণটা হচ্ছে আমাদের উন্নতি কোণ, যদি কোণটা উপরের দিকে দেওয়া থাকে তাহলে সেটা হচ্ছে উন্নতি কোণ। এবং যেখানেই উন্নতি কোণ বলি এবং অবনতি কোণ বলি, সেখানে অবশ্যই অন্তর্ভুক্ত কোণটাকে কি ধরছে আমরা এখানে, থিটা। তাহলে এটা হচ্ছে ভূমি এবং এই বাহুটা হবে অতিভুজ। সেম আমরা এখানে যদি কোণটাকে ধরি, এখানে কোণটাকে না ধরে যদি আমরা কোণটাকে এখানে ধরি, তাহলে এই কোণটা হবে অবনতি কোণ। তার মানে তখন এখানে লম্বের পরিবর্তে আমরা কি লিখব, ভূমি। এই লম্বটা কি হয়ে যাবে, ভূমি, এবং এই ভূমিটা কি হয়ে যাবে, লম্ব। তো এখানে মূল কথা হচ্ছে আমরা যেখানে কোণ অর্থাৎ 90 ডিগ্রি ব্যতীত যে কোণটা ধরব, সে কোণটা অবশ্যই কি হবে, ভূমি প্লাস অতিভুজ। নতুবা যদি আমরা কোণটা এখানে ধরি, তাহলে এটা হবে ভূমি, এই লম্বটা হয়ে যাবে ভূমি, আর এটা হবে অতিভুজ। এখন আমরা আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানব, সেটি হচ্ছে 30 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি গ্রেটার দেন কি হবে, লম্ব হবে। অর্থাৎ যদি কোনো এক জায়গায় 30 ডিগ্রি কোণ উৎপন্ন করা হয়, সেখানে অবশ্যই কি হবে, লম্বের চেয়ে ভূমি রেখাটা একটু কি হবে, বড় হবে। 45 ডিগ্রির ক্ষেত্রে অর্থাৎ 45 ডিগ্রির ক্ষেত্রে ভূমি ইকুয়াল লম্ব হবে, অর্থাৎ ভূমির মান এবং লম্বের মান পরস্পর সমান হবে। আবার 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে তোমাদের ভূমি লেস দ্যান কি হবে, লম্ব, অর্থাৎ ভূমির চেয়ে লম্বের মানটা বড় হবে। তো এখন আমরা সরাসরি গাণিতিক সমস্যায় চলে যাব। দেখি আমরা এখান থেকে গাণিতিক সমস্যাটা সমাধান করতে পারি কিনা। তো এখানে প্রশ্ন আছে, একটি গাছের উচ্চতায় 105 মিটার, গাছটির শীর্ষ ভূমির কোনো বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি তৈরি করলে গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দু দূরত্ব নির্ণয় করো। এই যে
গাণিতিক সমস্যাটা এখানে দেওয়া আছে। এই গাণিতিক সমস্যাটাকে আমাদেরকে ধীরে ধীরে পড়তে হবে। যত ধীরে পড়ব তত প্রশ্নটা আমাদের বুঝতে সুবিধা হবে। প্রশ্নটা বুঝতে পারলে চিত্র হবে, আর চিত্র হলে আমরা সমাধান করতে পারবো। একটি গাছের উচ্চতা, এখানে বলা হয়েছে একটি গাছের উচ্চতা 105 মিটার। এই 105 মিটার, তাহলে গাছের ধর্মই হচ্ছে কিন্তু সাধারণত দাঁড়িয়ে থাকা। তো আমরা যদি এক্ষেত্রে একটি গাছ দিই, গাছের শীর্ষবিন্দু হচ্ছে, আমি কিছুক্ষণ আগেই কিন্তু তোমাদেরকে বলছি যে এই বিন্দুটা হচ্ছে শীর্ষবিন্দু। তো গাছের এই বিন্দুটা হবে শীর্ষবিন্দু এবং নিচেটা হবে পাদবিন্দু, এটার নাম দিলাম বি। অর্থাৎ এ বি আমাদের একটা গাছ, যার উচ্চতা কত দেওয়া আছে? 105 মিটার। 100 কত দেওয়া আছে? 5 মিটার। গাছটির শীর্ষ বলতে কোন বিন্দুকে বোঝানো হচ্ছে? এ বিন্দুটিকে। তাহলে গাছটির শীর্ষ ভূমির কোন বিন্দুতে, যদি এই গাছটা এ বি যদি লম্ব হয়, তাহলে অবশ্যই ভূমি হবে কোন দিকে? এই দিকে হচ্ছে ভূমি, নতুবা আমরা এই দিকেও অঙ্কন করতে পারব। তাহলে গাছটির শীর্ষ, অর্থাৎ শীর্ষ বলতে এই বিন্দুটিকে বোঝানো হচ্ছে ভূমির কোন বিন্দুতে, তাহলে ভূমির কোন বিন্দুতে। আচ্ছা, কত ডিগ্রি কোণ উৎপন্ন করবে সেটা এখানে লক্ষ্য করতে হবে, 60 ডিগ্রি। তাহলে আমাদেরকে 60 ডিগ্রি যাইতে হবে। 60 ডিগ্রি কোণের ক্ষেত্রে ভূমি লেস দ্যান লম্ব হবে। ভূমি লেস দ্যান কি হবে? লম্ব, অর্থাৎ ভূমির চেয়ে লম্বের মানটা বড় হবে। তাহলে এখানে লম্ব হচ্ছে এ বি, তাহলে ভূমিটা হচ্ছে এই বিন্দুটির নাম দিলাম সি। তাহলে এখানে বিসি যদি ভূমি ধরি, তাহলে অবশ্যই লম্ব হচ্ছে কি? এ বি, অর্থাৎ বিসি বাহুর চেয়ে আর লম্ব অর্থাৎ এ বি বাহুটা বড় হচ্ছে। তাহলে আমাদের শর্ত পূর্ণ করছে। এবার আসি আমরা গাছটির শীর্ষ ভূমির কোন বিন্দুতে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 60 ডিগ্রি। তাহলে এ বিন্দু থেকে আমরা যদি সি বিন্দুতে আসি, তাহলে কি কোন বিন্দুর সঙ্গে কোনটা উৎপন্ন করতে বলা হয়েছে? ভূমির সঙ্গে। ভূমির কোন বিন্দুতে উন্নতি কোণ 60 ডিগ্রি তৈরি করলে, তাহলে আমাদের সি বিন্দুতে কোণ কত হবে? 60 ডিগ্রি। সি বিন্দুতে কোণটি হচ্ছে কত? 60 ডিগ্রি। আমাদের কাছে চাওয়া হয়েছে কি? গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুর দূরত্ব নির্ণয় করো। তাহলে গাছের গোড়া হচ্ছে বি বিন্দু, ভূতলস্থ বিন্দুর, তাহলে ভূতলস্থ বিন্দুটি কি ধরছি? সি। এর মধ্যবর্তী দূরত্ব আমাদেরকে বের করতে বলা হয়েছে। তো বের করতে বলা হয়েছে, আমরা যেহেতু জানি না, এটাকে আমরা ধরে নিলাম এক্স মিটার। এখন আমাদের কাজ কি? তাহলে এই ক্ষেত্রে আমরা এ বিটাকে লম্ব বলে চিহ্নিত করতেছি, বি সিটাকে ভূমি এবং এ সিটাকে অতিভুজ। এখানে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এখানে এ সিটা হচ্ছে অতিভুজ। এই অতিভুজের মানটা আমাদের কাছে চাওয়া হয়নি, কিংবা প্রশ্নপত্রে এর মানটা দেওয়া হয়নি। তাহলে এই অতিভুজ ব্যতীত আমাদেরকে গাণিতিক সমস্যাটা টানতে হবে। তাহলে এখন আমরা অনেকেই কিন্তু এই ক্ষেত্রে আসার পর বুঝতে পারি না যে আসলে এখানে সাইন থিটা হবে, কস থিটা হবে না টেন থিটা হবে। আমরা দ্বিধাদ্বন্দ্বের মাঝে থাকি যে সাইন দিয়ে করব কিংবা কস দিয়ে করব না টেন থিটা দিয়ে করব। আসলে আমরা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকি। এই যাতে দ্বিধাদ্বন্দ্ব না থাকে সেটা ক্লিয়ার করতেছি যে এসি অতিভুজ এর মান চাওয়া হয়নি, কিংবা এর মানটা প্রশ্নপত্রে দেওয়া নাই। সুতরাং যে অ্যাবসেন্ট আছে, এক্ষেত্রে যে জিনিসটা অ্যাবসেন্ট আছে সে জিনিসটা আমাদের কখনোই মুখে আনা যাবে না। এসি এটা হচ্ছে অতিভুজ, এই অতিভুজের মানটা কখনোই আমাদের মুখে আনা যাবে না, কারণ এর মানটা দেওয়া নাই কিংবা প্রশ্নপত্রে আমাদের কাছে চাওয়া হয়নি। তাহলে আসি দেখি সাইন থিটা, কস থিটা এবং টেন থিটা, এই তিনটার মধ্যে কোন সূত্রটা দিয়ে আমরা এই গাণিতিক সমস্যাটা সমাধান করব। তাহলে আসি, এ সি হচ্ছে অতিভুজ, এ বি হচ্ছে লম্ব, বি সি হচ্ছে ভূমি। এখন হচ্ছে সাগরের লবণ অনেক, সাইন থিটা। সাইন থিটার সূত্র হচ্ছে লম্ব বাই অতিভুজ, অর্থাৎ এটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে
অতিভুজ। আমি কিছুক্ষণ আগে কি বললাম, যে যে জিনিসটা অ্যাবসেন্ট সে জিনিসটা কখনোই মুখে আনা যাবে না। অর্থাৎ অতিভুজের মানটা আমাদের কাছে চাওয়া হয়নি, কিংবা এই অতিভুজের মান দেওয়া নাই। এই জন্য যেহেতু দেওয়া নাই, সুতরাং এই অতিভুজ কখনোই মুখে আনা যাবে না। তার মানে কি দাঁড়াইলো, কস সাইন থিটা, তোমাদের এই সাইন থিটার মান ক্রস, অর্থাৎ সাইন থিটার মান গ্রহণযোগ্য নয় এক্ষেত্রে। এবার আসি কস থিটা। কস থিটা সূত্র কি হচ্ছে, ভূমি বাই অতিভুজ। তাহলে এখানে ভূমি চাচ্ছে আর অতিভুজ আবারও একই কথা, অতিভুজ আসতেছে, তার মানে কস থিটা হবে না। এবার আসি ট্যান লম্বা ভূত অর্থাৎ ট্যান থিটা। তাহলে ট্যান থিটার সূত্র হচ্ছে কি, লম্ব বাই ভূমি। এখানে লম্বের মান দেওয়া আছে কত, এখানে লম্বের মান হচ্ছে কত, 105 মিটার। এই সম্পূর্ণ দৈর্ঘ্য হচ্ছে 105 মিটার। আর এখানে ভূমি কত, x মিটার, এটা আমাদের কাছ থেকে চাওয়া হয়েছে। তাহলে আমাদের এই লম্ব এবং ভূমির সাথে কোন সূত্রটি সামঞ্জস্যপূর্ণ হচ্ছে, ট্যান থিটা। ট্যান থিটার সূত্র হচ্ছে লম্ব বাই ভূমি। আমরা এই গাণিতিক সমস্যাটা আমরা ট্যান থিটা দিয়েও করতে পারি, কিংবা কট থিটা দিয়ে করতে পারি। তো আমরা ট্যান থিটা দিয়ে এই গাণিতিক সমস্যাটা সমাধান করব। আমাদের কাছে কি চাওয়া হয়েছে, গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুর দূরত্ব। তো এই মানটা তো আমরা যেহেতু জানি না, সেহেতু আমরা এটা ধরে নিচ্ছি। ধরি গাছটির গোড়া থেকে ভূতলস্থ বিন্দুর দূরত্ব কত, বি থেকে সি, অর্থাৎ বিসি ইকুয়াল x মিটার। গাছের উচ্চতা এখানে কত দেওয়া আছে, গাছের উচ্চতা হচ্ছে ab ইকুয়াল 105 মিটার, এবং অন্তর্ভুক্ত উন্নতি কোণ কি ACB নতুবা BCA, যেখানে কোণ উৎপন্ন করে সেই বিন্দুটাকে অবশ্যই মাঝখানে রাখার চেষ্টা করব, অবশ্যই মাঝখানে রাখতে হবে। তাহলে এখানে হচ্ছে ACB কোণ অন্তর্ভুক্ত কোণ কি ধরলাম, থিটা। তাহলে থিটা ইকুয়াল টু কত ডিগ্রি দেওয়া আছে, 60 ডিগ্রি। তার মানে এই কোণটাকে ধরলাম থিটা। এখন আমরা আবারও আসতেছি যে এখানে লম্বের মান দেওয়া আছে 105 মিটার, বিসির মান আমাদেরকে বের করতে বলা হয়েছে x মিটার, অর্থাৎ আমরা এটা ধরে নিছি x মিটার, অর্থাৎ এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে ভূমি। তাহলে লম্ব আর ভূমি কোণ ত্রিকোণমিতিক অনুপাত আসতেছে ট্যান থিটা। তাহলে এই ত্রিভুজটার নাম হচ্ছে কি আমাদের ABCA ট্যান থিটা। এই অন্তর্ভুক্ত কোণটা আমরা ধরছি ট্যান থিটা। থিটা ইকুয়াল টু কি হচ্ছে, লম্ব বাই ভূমি। তাহলে এটা যেহেতু এখানে অন্তর্ভুক্ত কোণ থিটা আছে, আর অবশ্যই এটা কত ডিগ্রি হচ্ছে, 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে অবশ্যই এটা কি হচ্ছে, লম্ব, আর এটা হচ্ছে ভূমি। তাহলে ট্যান থিটার সূত্র কি, লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে কি AB, ভূমি হচ্ছে কি BC, বা ট্যান থিটার মান আমরা কত পেয়েছি, 60 ডিগ্রি, ইকুয়াল AB। এর মান আমরা কত পেয়েছি, 105 মিটার। বিসির মান কত পেয়েছি, ধরে আমাদেরকে এটাকে বিসির মানটাকে বের করতে বলা হয়েছে। তো বিসির মানটা আমরা কত পাইছি এখানে, x মিটার। তাহলে tan 60 ডিগ্রি মান কত, √3 ইকুয়াল 105 ডিভাইডেড x। আমরা যদি r গুণন করি, এই √3 এর নিচে কোনো সংখ্যা নেওয়ার কথা হচ্ছে 1, আমরা যদি r গুণন করি তাহলে হচ্ছে কি √3x ইকুয়াল 1 এর সাথে 105 গুণ করলে হচ্ছে 105। x এর সাথে √3টা কি আকারে আছে, গুণ আকারে, সাইড চেঞ্জ হলে কি হবে, ভাগ হবে। তাহলে 105 ভাগ হচ্ছে √3, অতএব x ইকুয়াল টু 105 ডিভাইডেড, আমরা যদি √3 ক্যালকুলেটরে চাপ দিই তাহলে হবে 60.622 এত মিটার
যেহেতু মিটারে দেওয়া আছে সেহেতু এখানে মিটার অবশ্যই লিখতে হবে। আর যেহেতু দশমিক আসছে এই জন্য আমরা কি দেবো, প্রায়। ব্যাস, এটাই আমাদের হচ্ছে সমাধান। তো আমরা এইভাবে বাকি যে গাণিতিক সমস্যাগুলো আছে সমাধান করতে পারি। তবে আগামী ক্লাসে আমি আরও কিছু গুরুত্বপূর্ণ জিনিস বলবো। যদি আমাদের তিনটাই দেওয়া থাকে, অর্থাৎ লম্ব, ত্রিভুজ, ভূমি, তখন কিভাবে আমরা গাণিতিক সমস্যাটা সমাধান করব, এর জন্য অবশ্যই পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করতে হবে। পরবর্তী ক্লাসে অবশ্যই দেখা হবে। অবশ্যই আমার যদি চ্যানেলটি ভালো লাগে, অর্থাৎ ক্লাসটি যদি ভালো লাগে, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন।